2026 বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি 50 জনের একটি লিস্ট ফিফার কাছে দিয়েছে। এখানে সবথেকে আনন্দের বিষয় হলো নেইমার তো আছে, এর পাশাপাশি আমাদের ইমোশন ব্রাজিলের সর্বকালের সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাও এই লিস্টে আছে। এখন আসুন দেখা যাক এই লিস্ট থেকে কোন 26 জন ব্রাজিলের মেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারে। প্রথমে যদি লেফট উইং এর কথা বলি, ভিনিসিয়াস জুনিয়র, তার স্পিড আছে, সে একজন ভালো ড্রিবলার, সে চান্স ক্রিয়েট করতে পারে এবং সে একজন ভালো ফিনিশার। যদি বিকল্পের কথা বলেন, এর বিকল্প হিসেবে রয়েছে গ্যাব্রিয়াল মার্টিনালি, সে সাব হিসেবেই অনেক ভালো করবে। এবার যদি বলেন রাইট উইং এর কথা, রাইট উইং এ রয়েছে রাফিনিয়া। রাফিনা যদিও বার্সেলোনায় একজন লেফট উইঙ্গার হিসেবে খেলে, কিন্তু ন্যাচারালি কিন্তু সে একজন রাইট উইঙ্গার এবং রাইট উইঙ্গে সে ব্রাজিলের জন্য একটা ভালো অপশন হবে। এর পাশাপাশি রয়েছে লুইস এনরিকে, সে যতবারই ব্রাজিলের জন্য মাঠে নামছে সে বরাবরই ব্রাজিলের জন্য অনেক ভালো পারফরমেন্স করেছে, এজন্য আমি অ্যাজ এ সাব হিসেবে তাকেই রাখবো। এখন যদি বলেন স্ট্রাইকারের কথা, স্ট্রাইকার হিসেবে আমি এখানে জাও পেদ্রোকে রাখবো। আপনাদের অনেকে এখানে এনরিককে পছন্দ করতে পারেন, কিন্তু যদি বলেন একজন প্রপার নাম্বার 9, একজন স্ট্রাইকার যার হাইট আছে, যে হেডে গোল করতে পারে, যে বক্স টু বক্স রান নেয়, জাও পেদ্রো থেকে সেরা অপশন নেই। এবার যদি বলেন একজন এসএস মানে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে এখানে আমাদের কাছে কোনো কথা নেই, নেইমার। নেইমার ব্রাজিলের সর্বকালের সেরা অ্যাসিস্টার, সর্বকালের সেরা গোল স্কোরার এবং সে একজন ভালো ড্রিবলার, সে চান্স ক্রিয়েট করতে পারে এবং সে একজন ম্যাজিশিয়ান। এখানে নেইমারের বিকল্প হিসেবে যদি আপনি কাউকে রাখতে চান তাহলে ম্যাথুস কুনিয়া, সে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক ভালো ফর্মে রয়েছে। এবার যদি মিডফিল্ডের কথা বলেন, এখানে আমি রাখবো ব্রুনো গিমারাইসকে, সে বর্তমানে নিউক্যাসলের মেন ম্যান, সে বর্তমানে অনেক সেরা ফর্মে রয়েছে এবং প্রিমিয়ার লিগের টপ একজন মিডফিল্ডার। এর পাশাপাশি রাখবো আমি ক্যাসিমিরোকে, সে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ক্যাসিমিরো একজন কার্লো আনচেলত্তির অনেক পছন্দের প্লেয়ার। সে যদি এই স্কোয়াডে থাকে দল একটা আলাদা মোটিভেশন পাবে। এবার যদি এদের ব্যাকআপের কথা বলেন, ব্যাকআপ হিসেবে আমি দুইজনকে রাখবো। একজন হলো দানিলো কিছুদিন আগে ফ্রেন্ডলি ম্যাচে দেখছেন কি সুন্দর গোল করছে, ম্যাচ উইনিং গোল করছে ব্রাজিলের জন্য। এবং আর একটা প্লেয়ার যদি বলি সেটা হলো আন্দ্রে সান্তোস, এই প্লেয়ারটা ইয়াং আছে, একে এখন সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। এবার যদি বলেন লেফট উইং ব্যাক, আপনারা বলতে পারেন লেফট ব্যাক, কিন্তু আমি বলবো লেফট উইং ব্যাক, কারণ ওয়েসলি একজন লেফট উইং ব্যাকই বলা যায়, কারণ সে ডিফেন্সিভ এসে অফেন্সিভ বেশি খেলে, অফেন্সিভে বেশি থাকে সব সময়। এর জন্য লেফট উইং ব্যাক হিসেবে আমি রাখবো ওয়েসলিকে এবং এর পাশাপাশি রাখবো আল আহলির ইভানেসকে। এখন যদি বলেন রাইট উইং ব্যাকের কথা, রাইট উইং ব্যাক হিসেবে এখানে রয়েছে আলেক্সান্দ্রো, সে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং সে ওয়ার্ল্ড কাপেও অনেক ভালো করছে। এর পাশাপাশি যদি ব্যাকআপের কথা বলেন, আমি এখানে ব্যাকআপ হিসেবে রাখবো ডগলাস সান্তোসকে। এখন আসুন দুজন সেন্টার ব্যাক, কোন দুজন সেন্টার ব্যাক স্টার্ট করতে পারে। এখানে আমিও জানি আপনিও জানেন, বর্তমানে বিশ্বের সব থেকে সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়াল ম্যাগালাইসই স্টার্টার হবে এবং আরেকজন হচ্ছে আমাদের ক্যাপ্টেন মার্কিনিউসের চেয়ে বেটার অপশন এখানে আর হবে না। এই দুজনই হবে ব্রাজিলের বিশ্বকাপে স্টার্টার। এবং এদের ব্যাকআপ হিসেবে যদি বলেন তাহলে থাকবে ব্রেমার খুব ভালো করে তার জব ডান করতে পারে। এবং এর পাশাপাশি রয়েছে বেরালদো একজন সেন্টার ব্যাক, কিন্তু আপনি যদি পিএসজির খেলা দেখে থাকেন কিছুদিন সে একজন সিডিএম হিসেবে মানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অনেক ভালো করতেছে। এর পাশাপাশি আমি থিয়াগো সিলভাকেও রাখবো। এখন চলুন দেখা যাক গোলকিপার হিসেবে কোনো কথা হবে না, 1 2 3 মানে অ্যালিসন, এডারসন, বেন্তো, এদের বাইরে আর কেউ নেই। এই তিনজনই হবে ব্রাজিলের মেন গোলকিপার এবং প্রবাবিলিটি অ্যালিসনই স্টার্ট করবে। এখন আমার ভিডিও আপনার কাছে কেমন লাগলো, আপনার মতামত প্রকাশ করুন। এর বাইরে কি আপনি কাউকে রাখতে চান স্কোয়াডে, বা এর বাইরে কি আপনি কাউকে স্টার্ট করাতে চান? যদি স্টার্ট করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।